অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য বিশ্ব বৈষ্ণব বরেণ্য চূড়ামণি শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক মহাগ্রন্থে 22 সংখ্যক ত্রিপদীতে নবীন ভজনোৎসাহী ভক্তি পথে প্রবেশ ইচ্ছুক মহৎ কৃপা প্রাপ্ত শ্রী গুরুচরণাশ্রিত ভাগ্যবান সাধকগণকে উপদেশ দিচ্ছেন কিভাবে কাম ক্রোধ লোভ মোহ ইত্যাদি অনর্থগুলিকে কৃষ্ণ ভজনে নিয়োজিত করতে হবে। তারই অদ্ভুত পরিপাটি এই ত্রিপদীর ব্যাখ্যা মাধুরী আস্বাদন প্রসঙ্গে আমরা কয়েকদিন যাবৎ মদ কৃষ্ণ গুণগানে এই অংশের কিঞ্চিত আলোচনা এ কেবল আত্মশুদ্ধির নিমিত্ত। কেউ যেন মনে না করেন যে এখানে কেউ বক্তা কেউ শ্রোতা। এখানে বক্তাও নাই শ্রোতাও নাই, এ আমাদের ঘরোয়া আলোচনা, অন্তরঙ্গ গৌর ভক্তগণের সঙ্গে বিচার বিশ্লেষণ। এ প্রচারমুখী প্রবচন নয়, এ সাধনার সমালোচনা। যারা সাধক, যারা ভজনশীল, যারা অনুভূতির রাজ্যে প্রবেশ করতে চান, এ সমস্ত আলোচনা তাদের খোরাক। এ অমৃত পান বিনে যদি খায় অন্ন পানে, তবু ভক্তের দুর্বল জীবন। যার এক বিন্দু পানে, এই সিদ্ধান্তামৃতের উৎফুল্লিত তনু মনে হাসে গায়ে করয়ে নর্তন। এ অমৃত কর পান, এ দেহের খোরাক নয়, এ আত্মার খোরাক। এই হরি কথা তোমার ভক্তির যাতে অভিবৃদ্ধি হয়। তো সবচেয়ে ভক্তির অভিবৃদ্ধি কিসে হবে? হরি নামে, মদ কৃষ্ণ গুণগানে। সাধনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি। সব সময় তো আর বক্তা পাওয়া যাবে না। কোথায় খুঁজতে যাবেন বক্তা? কাকে ভাড়া করে আনবেন? আর ভাড়াই বা কত যোগাবেন? উপায় আছে। সাধনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি। কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিরপরাধে নাম লইলে পায় প্রেমধন। নববিধা ভক্তিপূর্ণ এই নাম হইতে হয়। তো নাম ধন নিয়েই আমাদিগকে যেতে হবে। নিরুপায়। কে সহায়তা করবে? অসহায় যে মোরা। আধার পথে ধীরে ধীরে চলতে হবে।
গুরু বৈষ্ণব আশার আলোক প্রদান করবেন। মা ভই ধীরে ধীরে এসো, সাধন পথে শনৈ শনৈ ক্রমবিকাশের দিকে এগিয়ে যাও, থেমো না। তোমার সাধন জীবন যেন স্থির হয়ে না যায়, তুমি যেন নিত্য প্রগতিশীল হও। যেমন বৃদ্ধের অবলম্বন চাই, অন্তত একটা দণ্ড, তবে তো সে চলবে। তেমনি শ্রীমন মহাপ্রভু উদিত নাম ও তপন, নাম তপন উদিত হয়েছে। এই হরিনামের উজ্জ্বল আলোকে আজ ব্রজের ভক্তিপথ সমালোকিত, নদিয়ার পথ আলোকিত। গৌরীয় বৈষ্ণব একান্ত নাম গুণগানে মত্ত হয়ে যাবেন। হরিনাম যেন তাদের হয় রসনার ধন। মদ কৃষ্ণ গুণগানে, এই হরিনামের প্রচার এবং আচার শ্রীমন মহাপ্রভুর মনোভীষ্ট। এটি তো স্বীকার করতেই হবে। যেমন গ্রন্থের আচার প্রচার, যেমন বিগ্রহ সেবার প্রচার, যেমন বৈষ্ণব সেবার উজ্জ্বল আদর্শ সংস্থাপন, তেমনি হরিনাম প্রচার শ্রীমন মহাপ্রভুর মনোভীষ্ট। সারা গৌরলীলায় এই কার্যের অজস্র দৃষ্টান্ত। মত্ত হয়ে যাব। তোমার কথা, তোমার নাম শুনতে শুনতে বহুমোর গৌরাঙ্গ গোসাই, এই কৃপা করো যেন তোমার গুণ গাই। যে কুলে জনম হউক না যে সে দেহ পাইয়া, বলি না যে আমায় উচ্চ কুলে জন্ম দাও, অভিমান হবে। না না না, আমাকে নিচ কুলে জন্ম দাও। যে কুলে জনম হউক না যে সে দেহ পাইয়া, তোমার ভক্ত সঙ্গে ফিরি প্রভু তোমার গুণ গাইয়া। অনেক দিনের সাধ আছো এই হিয়ায়, এক জন্মে তো বাসনা পূর্ণ হয় না। এক জন্মে লক্ষ্যবস্তুকে প্রাপ্ত করা যায় না। এ বিশাল দীর্ঘ রাস্তা। অনেক জন্মের সাধ শেষে কোনো জন্মে পূর্ণ হয়। পূর্ণ অবশ্য হবে, কারণ ভক্তি কল্পলতা। চিন্তামণিময় ধাম, নামশ্চিন্তামণি। এত চিন্তামণি নিয়ে গৌরীয় বৈষ্ণবের কারবার, তো বাসনা কি অপূর্ণ থাকবে? কিন্তু এক জন্মে নাও হতে পারে। অনেক দিনের সাধ, না না এই জন্মেই হবে, হতাশার প্রশ্ন নেই। কৃষ্ণ কৃপা করিবেন দৃঢ় করি মানে। অনেক দিনের সাধ আছো এই হিয়ায়, তোমার নিগুড় লীলা প্রভু স্ফুরাবে আমায়। গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, বিভোর হয়ে যাব। তোমার নাম গাহিতে শুনিতে ভক্ত সঙ্গে, সাত্ত্বিক বিকার প্রভু হবে মোর অঙ্গে। ভূমিতে পড়ব অজ্ঞান জনু। এই তো গৌড়ীয় বৈষ্ণবের বুক ভরা কামনা। একেই বলা হয় মদ কৃষ্ণ গুণগানে। ঠাকুর মহাশয় নিজে কেমন মত্ত হয়েছিলেন, মহাপ্রভু নিজে কেমন মত্ত হয়েছেন নাম গুণগানে। সমস্ত গৌর পার্ষদ তারা কেমন মেতে গেছেন হরিনাম গুণগানে। আদর্শ তো তারাই, তাদের পিছনে পিছনেই তো গৌরীয় বৈষ্ণব ধীরে ধীরে চলবেন। এই জন্য ঠাকুর মহাশয় তিনি
বাসনা প্রকাশ করছেন, কবে আমার মদ অর্থাৎ মত্ততা কৃষ্ণ গুণগানে হবে। গুরুদেব, আপনি তো নাম দিয়েছেন, নামে রুচিও আপনিই দেবেন হে দয়াময়। কারণ আপনি ছাড়া দুর্গত জীবের কে আছে? অন্ধ চোখ ঘুচিল যার করুণা অঞ্জনে, অজ্ঞান তিমির নাশ কইল যেই জনে। এহেন গুরুর বাক্য হৃদয়ে ধরিয়া অনায়াসে, মহাজন বলছেন অনায়াসে, বিলম্ব হবে না, যাব ভব সংসার তরিয়া। অতএব যিনি নাম দিয়েছেন, নামে রুচি কি তিনি দিতে পারেন না? অযাচিতম হেন পতিত হেরি যো পহু, যাচি দেওল হরি নাম। কিছুই তো জানতাম না, হরি নাম কি, ধাম কি, বৈষ্ণব কি, বিগ্রহ কি, গ্রন্থ কি, ভক্তি কাকে বলে, কিছুই তো জানতাম না। কৃপা করে প্রভু আপনি জানিয়েছেন। হে দয়াময়, এ অপার করুণা বারিধি শ্রী গুরুদেব, আপনার কৃপার দান এই ভজন। সেই মধুর শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন, মোহে করল উপদেশ। তো যখন আপনি উপদেশ দিয়েছেন, তখন অনর্থ নিবৃত্তিপূর্বক ভজনে আসক্তি আপনিই দেবেন, ওটাও আপনার করুণার দান। এই জন্য সমস্ত প্রার্থনা, আবেদন, নিবেদন শ্রী গুরুদেবেরই কাছে। হে বৈষ্ণবগণ, আপনারা কৃপা করে গুরুভক্তি দিন, আপনারা গুরুভক্তি শিক্ষা দিন, গুরুচরণার বৃন্দে রতিমতি প্রদান করুন মাদৃশ অধম শিষ্যকে। গুরুদেব, কবে মোর সেই দিন হবে? হয়নি, হবে ভবিষ্যৎকাল। মনস্থির করি নির্জনে বসিয়া কৃষ্ণ নাম গাব যবে। ওই যে আমরা বললাম, আমাদের ভজন হই হট্টগোলের নয়, জগতে লোকসংগ্রহ এটিও গৌণ। কারণ মহাপ্রভু বললেন, নিজের জীবনকে ধন্য করে তবে অপরের দিকে তাকাও। আগে নিজের পেট ভরুক, নিজে আগে আরোগ্য হই। ভারত ভূমিতে জন্ম হইল যার, নিজে বাঁচলে বাবার নাম বলে, জন্ম সার্থক করি করো পর উপকার। পর উপকার তো করতেই হবে, ওটা তো মহতের স্বাভাবিক স্বভাব। কিন্তু আগে নিজের জন্মটা সার্থক হবে তবে তো। গুরুদেব, কবে জীবন সার্থক হবে? যেদিন নির্জনে বসে হরিনাম গাইব, সংসার পুকার কানে না পশিবে। সংসারের কর্মকোলাহল, এই জগতের দুঃখ দৈন্য দুর্দশা অভাব অভিযোগ মান অপমান হাজার গণ্ডা অভিযোগের রাজ্য এটি, কিছুই যে কানে ঢুকবে না। দেহ রোগ দূরে রবে। এই দেহের রোগ ব্যাধি মনের তেমনি মানসিক অশান্তিও ভজনে বিঘ্ন আনায়ন করতে পারবে না। গুরুদেব, আপনি যদি কৃপা করেন, কেন অসম্ভব? অবশ্য সম্ভব। হরে কৃষ্ণ বলি গাহিতে গাহিতে নয়নে বহিবে লোর। দিবানিশি গাইব হরি কৃষ্ণ হরি কৃষ্ণ হরি কৃষ্ণ হরি কৃষ্ণ। দেহ পুলকিত হবে, নয়নে অবিরাম বারিধারা প্রবাহিত হবে। দেহেতে পুলক উদিত হইবে, প্রেমেতে করিবে ভোর। নামের ভিতরেই তো প্রেম, নাম পুষ্পেরই তো মধু প্রেম।
গদ গদ বাণী মুখে বাহিরিবে, কাঁপিবে শরীর মম। সাত্ত্বিক বিকার এসে ঘিরে ধরবে। ঘর্ম মোহ মোহ, বারবার ঘাম, বিবর্ণ হইবে স্তম্ভিত প্রলয় সম। এই হরিনামের ফলে ধীরে ধীরে চেতদর্পণ মার্জনক্রমে সাধক এগিয়ে যাবেন নামাশ্রয়ী। নিষ্কপটে হেন দশা কবে হবে, নিরন্তর নাম গাব। আবেশে রহিয়া দেহযাত্রা করি, তোমার চরণ পাব। এখনো দেহাভিমান আছে, এখনো নিদ্রা আহার জগতের ভালো মন্দ জ্ঞান আছে। উঠিয়া বসিয়া শুতিয়া তোমার চরণ চিন্তিব আমি। নাচিতে নাচিতে নিকটে যাইব যখন ডাকিবে তুমি। কি অদ্ভুত কামনা! তব নিজ জন প্রসাদ সেবিয়া উচ্ছিষ্ট রাখিবে যাহা। প্রতিদিন আমার সেইটি আহার হবে। ওই দেখুন কি অদ্ভুত দৈন্য, কি অদ্ভুত মর্মস্পর্শী সেই সাধনানুভূতির বাণী। গুরুদেব, নিষ্কপটে কবে এই দশা লাভ হবে? সকপটে নয়, গোপনে পনে কাঁদব, লোকের সামনে কাঁদব না, লোকের সামনে হাসব। বিষয়ী আমারে পাগল বলিয়া অঙ্গেতে দিবেগ ধুলি। জগতের কাছে সাধু হতে হবে না, সাধু হতে হবে নিজের কাছে, তার কাছে, প্রভুর কাছে সাধু হতে হবে। এই জন্য সতত হরিনাম গাইতে গাইতে যে প্রমত্ত দশা আসে, মহাজন সেই দশারই চারু চিত্র অঙ্কন করেছে। ভালো লাগছে না? এই যে অনন্ত মধুর হরিকথা হরিনাম, স্বাদ লাগে না? গোপীগণ বললেন তোমার কথা অমৃত, তব কথা অমৃতম তপ্ত জীবনম। তোমার কথা অমৃত, সেই স্বর্গের অমৃত নয়, ব্রহ্মানন্দরূপী মোক্ষামৃত নয়। তোমার কথাই তো অমৃত, প্রকৃত অমৃত। ওই অমৃত ভোগের আবেশ বাড়ায়, স্বর্গীয় অমৃত। মোক্ষামৃত তোমার সেবার থেকে বঞ্চিত করে, কিন্তু তোমার কথারূপী অমৃত বিলক্ষণ। তপ্ত জীবনম তপ্তান জীবয়তি, বিরহ দুঃখ খিন্নান কিমুত সংসার তাপ খিন্নান। যারা তোমার বিরহে তপ্ত, তোমার কথা তাদের প্রাণদান করে, করে কি না? যখন রাধা ভাবে বিভাবিত গৌরহরি, সেই প্রাণ কণ্ঠাগত, কাহা করো কাহা যাও, কাহা গেলে কৃষ্ণ পাও, এত বলি চলিল ধাইয়া, ছুটে যাচ্ছেন গম্ভীরা মন্দিরের থেকে। কোথায় ছুটে যাবেন? চারিদিকে যে প্রাচীর। স্বরূপ উঠি কোলে কোলে করি, প্রভুরে আনিল ধরি। স্বরূপ গিয়ে ছুটে মহাপ্রভুকে কোলে নিয়েছেন, নিজ স্থানে দিলা বসাইয়া। এই যে উৎকট বিরহ দশা, সেই অবস্থায় কে প্রাণ রক্ষা করছে? এই তব কথামৃতম। চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি, কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ। মহাপ্রভু রাত্রি দিনে স্বরূপ রামানন্দ শনে, গায় শুনে পরম আনন্দ। এই মত্ততা আজ নিজে প্রভু সাধন ভক্তির আদর্শ স্থাপন করছেন, নিজে আচরণ করে। তেমনি বৃষভানু নন্দিনীর মত্ততা দেখুন। রূপ গুণে যমুনা যাইয়া শ্যামেরে দেখিয়া ঘরে আইলা বিনোদিনী। রূপের মত্ততা,
ওখানে কথার মত্ততা, নামের মত্ততা। বিরলে বসিয়া সেই ধেয়ায় শ্রীরূপখানি। কিরকম অবস্থা হলো? না চলে নয়ন তারা, বিরতি আহারে রাঙাবাস পরে। না চলে নয়ন তারা, ও দুটি নয়নে বহিছে সঘনে, যেন শ্রাবণ মাসেরই ধারা। এই আবেশ, মত্ততা। শ্রবণ কীর্তন করতে করতে গৌড়ীয় বৈষ্ণবী এই মত্ততার সঞ্চার হবে অবশ্য। হরিনামে হরিকথায় তারা অনন্ত আনন্দ অনুভব করবেন। যদি বিরহ তাপতপ্ত যারা, তাদেরকেই এতখানি জীবন দান করে তোমার কথা, তোমার নাম, কিমুত সংসার তাপ খিন্নান। যারা সংসার তাপে খিন্ন, তাদেরকে যে আনন্দ দেবে, কোথায় সংসার তাপ আর কোথায় কৃষ্ণ বিরহ তাপ? এ তো অতি তুচ্ছ কথা। কবিভিরিতম ব্যাস, শুক, নারদাদি বড় বড় মহর্ষিগণ সতত কৃষ্ণ নাম, কৃষ্ণ কথার প্রশংসা করছেন, স্তুতি করছেন। তারা সাক্ষাৎভাবে কৃষ্ণ কথা বলতে পারেন না, আমাদের কথাগুলি তারা বলেন, কারণ কৃষ্ণ কথা আমাদের সম্পত্তি। বৃষভানুনন্দিনী বলছেন, এই জন্য শুকমুনি বলেছেন গোপ্য উঁচু। গোপীগণ এই কথা বললেন, কই উনি তো নিজের কথাই বলছেন না। ব্রজাঙ্গনাগণ বলছেন যে ব্যাস, শুক, নারদাদি ঋষিগণ তারা আমাদের কথাগুলো বলেন। ওই যে গোপিকা উবাচ কবিভিরিতম নিখিল কাম কলমশ নিরসনম কলমশাপহম। কলমশটা কি? অবিদ্যা, অজ্ঞানতম। কিসে দূরীভূত হবে? এই কৃষ্ণ কথায়, কৃষ্ণ নামে। কৃষ্ণ ভক্তির বাধক যত শুভাশুভ কর্ম, সেও এক জীবের অজ্ঞানতম ধর্ম। অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব, ভক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা এই সব। এই যে অজ্ঞানতম অনাদি কৈতব কপটতা, কি করে দূরীভূত হবে? ওই কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম, কলমশাপহম। শ্রীমত হরিকথা কেমন? শ্রীমত অতিশয় শোভাযুক্ত, প্রেম সম্পত্তি যুক্ত এই হরিনাম হরিকথা। আর আততম সর্বত্র বিস্তৃতম, সারা জগৎ জুড়ে হরিনাম হরিকথার প্রভাব। এমন কোথাও আছে যেখানে হরিনাম হরিকথা নেই? সারা ত্রিভুবন ব্যাপ্ত হচ্ছে সূর্য কিরণের মতো। শ্রীমদাততম। আর শ্রবণ মঙ্গলম, শুনলেই কানে গেলেই মঙ্গল। হরিকথা কানে গেলেই মঙ্গল, হরিনাম কানে গেলেই মঙ্গল। বোঝবার দরকার নেই। বলতে পারেন যে এত শ্লোক, এত সংস্কৃত, কিছু যে বুঝি না, একটু গল্প বললে ভালো হয়। এত ঘন দুধ, মাঝে একটু জল দিলে ভালো হয়, একটু পাতলা হলে ভালো হয়। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তার উত্তর দিয়েছেন যে ঘি সইছে না পেটে, এই তো, তাহলে তাই বুঝি ডালডা ব্যবহার করবেন, ঘন দুধ হজম হয় না। অবে বুঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ। আগে বুঝবো তারপরে শুনবো, আগে সাঁতার শিখবো তারপরে জলে নামবো। শুনতে শুনতেই বুঝবো। স্বয়ং ওই কথাই নিজে সপ্রকাশ কর্ণদ্বার দিয়ে হৃদয়ে প্রবেশ করে বুঝিয়ে দেবে। ওই কথাই তার অর্থ বুঝিয়ে দেবে।
বুঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে প্রীতি, বুঝিবে রসের রীতি। প্রীতি বলতে কি? প্রেম। শুনতে শুনতে কৃষ্ণে প্রেম হয়ে যাবে, রসের রীতি বুঝে ফেলবে। তো যদি প্রেমই হলো আর রসই বুঝে ফেললেন, তাহলে কি কিছু বাকি রইল? শুনিলেই বড় হয় হিত, শুনলেই পরম মঙ্গল। শ্রবণ মঙ্গলম। এই জগতে যারা কৃষ্ণ কথা কীর্তন করেন, হরিনাম দান করেন, তারা হচ্ছেন ভুরিদা। সেইখানে স্বামীপাদ লিখছেন, পূর্ব পূর্ব জন্মেও দিয়েছেন, এ জন্মেও দিচ্ছেন, এবং ভবিষ্যতেও তারা দান করবেন। তাদের মতো শ্রেষ্ঠ দাতা কেউ নেই জগতে। কারণ এটা তো আত্মার খোরাক। কেউ হয়তো অন্ন দান করছেন, বস্ত্র দিচ্ছেন, কেউ হয়তো ঔষধ বিতরণ করছেন। এই তো সমস্ত দানই সুন্দর, সবগুলিরই প্রয়োজনীয়তা আছে। কলিযুগে অন্নগত প্রাণ জীব, এই জন্য অন্নদান সর্বশ্রেষ্ঠ। কিন্তু অন্ন তো দেহের খোরাক, আর এই হরিনাম হরিকথা হচ্ছে আত্মার খোরাক। তো কোন দান শ্রেষ্ঠ? এই হরিনাম হরিকথা দান। ভুরিদা জনা। এই জন্য ভালো লাগে না। কেন লাগে না? কৃষ্ণ নাম কৃষ্ণ কথা। তোমারে ভুলিয়া অবিদ্যা পীড়ায়, প্রেরিত রসনা মোর। ওই অবিদ্যা বাধা দেয়। কৃষ্ণ নাম সুধা ভালো নাহি লাগে, বিষয় সুখেতে ভোর। মাদৃশ জীবেরই অবস্থা। আপনাদের অবস্থা তো অনেক উচ্চকোটির। যদি তাই না হতো, তাহলে আপনারা সেই দূর দূরান্ত থেকে, ভারতবর্ষের বিবিধ প্রান্তের থেকে এই স্থানে এসে 1 মাস ব্যাপী এই প্রকার নিষ্ঠার সঙ্গে আর হরিকথা শ্রবণ করে আমাদিগকে আনন্দ দিতেন কি? এ আনন্দ আমরা সারা বছরে পাই না। সারা বছর আমরা চাতকের মতো চেয়ে থাকি যে কবে নিয়ম সেবা আসবে, কবে আপনাদের শুভ পদার্পণে রাধা কুণ্ড তট সমলঙ্কৃত হবে, মুখরিত হবে এই সভা প্রাঙ্গণ। এই স্থানে অবশ্য মাঝে মাঝে ভাগবত সপ্তাহ আদি হয়। এই জায়গায় শোরগোল কানে আসে, কিন্তু সে সমস্ত কথা মহাপ্রভুর কথা নয়, ভাগবতী। কিন্তু কি জাতীয় ভাগবত হবে? মহাপ্রভুর সিদ্ধান্ত সম্মত ভাগবত। এই তো রাধাকৃষ্ণ লীলাও তো অনেক রকম আছে, কিন্তু রূপ সনাতন কর্তৃক আবির্ভাবিত গৌর নিত্যানন্দ কথা সম্বলিত, সেই কথা এই নিয়ম সেবাতেই মাত্র আমাদের বলবার একটু সুযোগ হয়। এই জন্য চাতক যেমন তাকিয়ে থাকে কবে বর্ষাকাল আসবে, আকাশে মেঘের উদয় হবে, আমরাও ওই রকম তাকিয়ে থাকি আপনাদের আগমন প্রতীক্ষায়। তো রাধাকুণ্ডে কি কৃষ্ণ কথা হয় না? হয়, সারা বছরই হয় এখানে কৃষ্ণ কথা। কিন্তু সেই রকম আপনাদের মতো এই প্রকার শ্রোতা যে আমরা পাই না। কারণ যার পেটে ক্ষুধা তাকে খাইয়ে যে আনন্দ হয়, আর যার ক্ষুধা নাই, যার ঘরে তেলের অভাব নাই, তার মাথায় তেল দিয়ে, আর যার পেটে ক্ষুধা নাই তাকে খাইয়ে যেমন তৃপ্তি আসে না, তিনিও খেতে চান না। আজ্ঞে অনুরোধ করবেন না, পেট ভরাই আছে, শরীর সুস্থ নয়। এই জন্য আপনাদের যে কথা মনে হয় যেন জন্মে জন্মে আপনাদের চরণ ধুলি হয়ে আপনাদের সেবা করে জীবন জনমকে ধন্য করি। এই জন্য অবিদ্যা
প্রিরায় প্রেরিত রসনা মোর, কৃষ্ণ নাম সুধা কৃষ্ণ কথা সুধা ভালো নাহি লাগে, বিষয় সুখেতে ভোর। আহার নিদ্রা, আর তো কোনো ভজন সাধন কিছু করার ক্ষমতা নেই, খাই দাই ঘুমোই, শুধু একটাই ভজন। একটু যদি কথা দিয়ে আপনাদের সেবা করা যায়, তাহলে এই অভিশপ্ত, এই ভজনহীন দরিদ্র জীবন হয়তো কোনোদিন পবিত্র হবে, কোনোদিন অভিশাপ মুক্ত হবে। প্রতিদিন যদি আদর করিয়া সে নাম কীর্তন করি, শীতপল যেন নাসি রোগমূল, ক্রমে সাধু হয় হরি। উপায় কি বললেন? ওই কথা শ্রবণী, ওই হরিনামই, অন্য কোনো উপায় নেই চিত্তশুদ্ধির। যেমন যার পিত্ত তপ্ত রসনা, তখন বৈদ্য বলেন আপনি মিশ্রি সেবা করুন, ধীরে ধীরে স্বাদিষ্ট হবে। কেন আস্বাদন পাই না? দুর্দৈব আমার সে নামেতে আদর না হইল দয়াময়, 10 অপরাধ আমার দুর্দৈব কেমতে হইবে ক্ষয়। এই যে 10বিধ নামাপরাধ, বৈষ্ণব অপরাধ, গুরুচরণে অপরাধ, ধামাপরাধ, সেবাপরাধ, সতত গলা টিপে মারতে চায়। কলি বলে ভজন করতে দেব না, তুমি আমার দলে এসো। কলি সর্বদা বিরোধিতা করে। 10 অপরাধ আমার দুর্দৈব কেমতে হইবে ক্ষয়, অনুদিন যেন তব নাম গাই। গুরু কৃপা বলে বলিয়ান হয়ে, সাধকের তো বলের অভাব নেই, গুরু বৈষ্ণবের অজস্র কৃপা সাধকের উপর সতত বর্ষিত হচ্ছে। এত আশীর্বাদ, এত কৃপা, বস্তায় বস্তায় গোডাউন ভরা রাখা আছে আমাদের জন্য। কবিরাজ গোস্বামী পাদ এত আশীর্বাদ করেছেন, এত কৃপা করেছেন। শুধু কৃপা করেননি, আশীর্বাদ করেননি, কিছু চেয়েছেন, দেন আপনারা দিন। ভিখারিরা কি দেবে সম্রাটকে? কিন্তু চেয়েছেন চৈতন্য চরিতামৃত যেই জন শুনে, তাহার চরণ ধুইয়া করুমুই পানে। এটা আশীর্বাদই। শ্রোতার পদরেণু মোর মস্তক ভূষণ, দিন আপনারা চরণ ধুলি দিন। আপনারা যে গৌর কথা শুনলেন, আমার চৈতন্য চরিতামৃতকে একটু আদর করলেন, আমি বুড়ো মানুষ ধন্য হয়ে গেলাম। এই দেখুন, শ্রোতার পদরেণু মোর মস্তক ভূষণ, এ কথা কেউ লেখেনি যে শ্রোতার চরণ ধৌত করে জল খাবো, শ্রোতার চরণ রেণু মস্তকে মাখবো, একমাত্র উনি ছাড়া। তোমরা এ অমৃত পিলে মোর সফল হইল শ্রম। সাধনা ওই, কেউ যেন মনে না করেন যে আমাদের উপর গুরু বৈষ্ণবের কৃপার অভাব আছে। কৃপা বস্তা বস্তা গোডাউনে জমা আছে, কিন্তু ভোগ করতে জানতে হবে তো। যেমন পিতার সম্পত্তি, পিতা এত বড় ধনী, যা কিছু করেছেন জমিয়েছেন পুত্রের জন্যই তো। কিন্তু পুত্র যদি ভোগ করতে না জানে, যদি সম্পত্তির সদ্ব্যবহার না জানে, তাহলে সেটি যেমন তার দুর্দৈব, তেমনি মাদৃশ জীবেরও এই অবস্থা। আশীর্বাদের অভাব নাই, যথেষ্ট আশীর্বাদ আমাদের পূর্বসূরিগণ করে রেখে গেছেন। কৃপা বস্তায় বস্তায় বন্ধ করা আছে, চেয়ে নিয়ে ভোগ করতে হবে। এই জন্য অনুদিন যেন তব নাম গাই। গুরু কৃপা বলে বলিয়ান হয়ে, বৈষ্ণবের কৃপা ধনে ধনী হয়ে সতত অবিরাম তোমার নাম গাইব। অপরাধ যাবে, নামে রুচি হবে, আস্বাদিব নামা সব, নামরূপী আসব সতত আস্বাদন করব। ঠাকুর মহাশয় তাই বললেন, মদ কৃষ্ণ গুণগানে। মহাপ্রভুর কত আকাঙ্ক্ষা। প্রভু কহে আমি বিশ্বম্ভর নাম ধরি, নাম সার্থক হয় যদি আমি প্রেমে বিশ্ব ভরি।
তো আমি তো সন্ন্যাস নিলাম, আমি তো এইখানে বসে গেলাম, কে আমার এই বিশ্বম্ভর নামকে পূর্ণ করবে? তা না হলে তো আমার নামে কলঙ্ক হবে। যেমন কোনো ব্যক্তির নাম ধনপতি, লক্ষ্মীপতি, অথচ দরিদ্র। যেমন বলে কানা ছেলের নাম পদ্মলোচন। তো আমার নামে যেন কলঙ্ক না হয়, আমি যেন বিশ্বম্ভর নামকে সার্থক করতে পারি। কে আমার নামকে সার্থক করবে? আমি তো বসে গেলাম। হে স্বরূপ, কত দেশ বিদেশ ঘুরেছি, কত তীর্থে তীর্থে গেছি, কত ভক্ত সঙ্গে নেচেছি, কীর্তন করেছি, কিন্তু হায় শ্রীকৃষ্ণ আমায় একই করলেন। এখন যে আর আমার কিছুই ভালো লাগে না স্বরূপ। এই নির্জনে, এই মনে বনে কোণে বসে কেবল কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদা। স্বরূপ, কৃষ্ণ আমায় একই করলেন। এই দেখুন, রসাস্বাদনে প্রভুর মন ডুবে গেল। তাহলে নাম প্রেমের প্রচার কি করে হবে? হরিকথার প্রচার কি করে হবে? রূপ সনাতনের ভিতরে শক্তি সঞ্চার করে হরিকথা প্রচারের জন্য তাদেরকে ব্রজে পাঠিয়ে দিলেন। ভক্ত ভক্তি কৃষ্ণ প্রেম তত্ত্বের নির্ধার, বৈষ্ণবের কৃত্য আর বৈষ্ণব আচার, লুপ্ত তীর্থ উদ্ধার, সেবা প্রবর্তন আর বৈরাগ্য শিক্ষণ। যাও তোমরা বৃন্দাবনে গিয়ে আমার মনোভীষ্ট এই সমস্ত কর্ম করো। আমি তো যেতে পারলাম না, ইচ্ছা ছিল যে বৃন্দাবনে গিয়ে বাস করব, কিন্তু মাতা দুঃখিনী জননী আমার আদেশ করলেন, নিমাই তুমি বিশ্বরূপের মতো নিরুদ্দেশ হইও না বৎস, তুমি নীলাচলে থাকো, অন্তত লোকজনের গতাগতি আছে, দুঃখিনী তোমার সংবাদটুকু অন্তত পাবে। মাতার আজ্ঞায় আমি রহি নীলাচলে। কেমন দৈন্য! শ্রী গৌর সুন্দরের ভাষা কেমন, কথার পরিপাটি কেমন! তাহলে কৃষ্ণ কথা প্রচারের ভার রূপ সনাতনকে দেওয়া হলো। আর হরিনাম প্রচার কে করবে? সঙ্গে সঙ্গে শ্রীপাদ নিত্যানন্দের কথা প্রভুর অন্তরে জাগলো। নির্জনে গেলেন তাকে নিয়ে সেই সমুদ্রের তীরে। তুমিও বিরলে নিতাই লইয়া হাতে ধরি বসাইয়া, পাশে বসিয়েছেন, হাত দুটো ধরেছেন। শ্রী নিত্যানন্দ সুন্দরের হস্ত আজ গৌর সুন্দরের হস্তের মধ্যে। বিরলে নিতাই লইয়া হাতে ধরি বসাইয়া, শ্রীপাদ বসুন। মধুর কথা কহে ধীরে ধীরে। কি কথা? কাঁদেন কেন সন্ন্যাসী শিরোমণি? চোখে জল কেন? কি অভাব? কি নদিয়াবাসীর কথা মনে পড়েছে? কি দুঃখিনী জননীর স্মৃতি অন্তরে এসেছে? কেন উনি কাঁদেন? প্রভু বলছেন, শ্রীপাদ মধুর কথা কহে ধীরে ধীরে, জীবেরে সদয় হইয়া। দেখো লক্ষ কোটি জনতা তোমার পথপানে চেয়ে আছে, তারা সেই অবিদ্যা ত্রটিনীর স্রোতে ভেসে যাচ্ছে, কালো স্রোতে। নিতাই শ্রীপাদ হরিনাম লওয়াও গিয়া, যাও নিতাই সুরধ্বনি তীরে। তুমি কি সন্ন্যাসী আমার মতো? তুমি তো অবধূত। তুমিও রহিবে যদি মুনি ধর্ম করি, আপন উদ্দাম ভাব সব পরিহরি, তবে মূর্খ নিজ যত পতিত সংসার। তুমি না সেই বলদেব, তুমি না সেই বলভদ্র, তোমার সেই বল কোথায় গেল? হে বল, তোমার বল কোথায় গেল? হে শঙ্কর্ষণ, তোমার আকর্ষণী শক্তি কোথায় গেল? কেন চুপচাপ তুমি? হে রাম, তোমার সেই নয়নাভিরাম জগৎ আকর্ষক ধর্ম, সকলকে আনন্দ দাও বলে তোমার নাম রাম। তুমি সেই রাম নামকে কোথায় গোপন করলে?
রূপে নিত্যানন্দ তুমি, গুণে নিত্যানন্দ, সেই নিত্যানন্দ তুমি রাম মূর্তিমন্ত। তোমারে জানিতে মনুষ্যের শক্তি কোথা, যথা তুমি কৃষ্ণ তথা। আমি কি তোমায় চিনতে পারি? সাধারণ মানুষ আমি, মায়াবাদী সন্ন্যাসী, আমার কি ক্ষমতা তোমার মহিমা আমি বুঝবো? শ্রীপাদ, তুমি সিন্ধু তীরে থাকতে পারবে না, আর আত্মগোপন করতে পারবে না, লুকিয়ে থাকতে পারবে না। যাও নিতাই সুরধ্বনি তীরে, তুমিও রহিবে যদি মুনি ধর্ম করি। আপন উদ্দাম ভাব সব পরিহরি, তবে মূর্খ নিজ পতিত সংসার। বলো দেখি আর কেবা করিবে উদ্ধার? তুমি যদি এই প্রকার নিজেকে গুটিয়ে নাও, তাহলে জগৎ জীবকে কে উদ্ধার করবে? কৃষ্ণ প্রেম দাতা তুমি, তুমি সংকর্ষণ, তুমি নয়নাভিরাম রাম, তুমি অপার বলশালী বল। কৃষ্ণ প্রেম দাতা তুমি, তুমি সম্বরিলে, তাহলে অবতার কি নিমিত্ত করিলে? কেন নেমে এলে? এতেকে আমার বাক্য সত্য যদি চাও, অবিলম্বে গৌর দেশ প্রতি যাও। থাকতে পারবে না সিন্ধু তীরে। নিতাই চাঁদ আজ এই কথা শুনে মনে হলো যেন আকাশ মাথায় ভেঙে পড়ল। ইচ্ছা ছিল, না না আমি যাব না, সচিমা আমায় আজ্ঞা দিয়েছেন সর্বদা তোমার কাছে কাছে থাকতে। নিতাই তুমি সদা থেকো কাছে কাছে, আমার নিমাই ভূমে পরে পাছে। তুমি ছাড়া তাকে কে ধরবে? যাব না আমি তোমায় ছেড়ে। প্রভু কহেন নিত্যানন্দ, সাবধান, সব জীব হইল অন্ধ, কেহ তো না পাইল হরি নাম। এই নামের প্রচার। এক নিবেদন তোরে নয়নে দেখিবে যারে, কৃপা করি লওয়াইও নাম। তুমি যাকে যাকে নয়নে দেখবে, যে তোমার সম্মুখে পড়বে, তাকেই তুমি হরিনাম নেওয়াবে। কুমতি তার্কিক জন, পড়ুয়া পাষণ্ডীগণ, তারা জন্মে জন্মে ভকতি বিমুখ। কৃষ্ণ প্রেম দান করি বালক বৃদ্ধ পুরুষ নারী, তুমি খণ্ডাইও সবাকার দুঃখ। যেন বালক বৃদ্ধ পুরুষ নারী কেউ বঞ্চিত না হয়। নাম সংকীর্তন রসে ভাসাইও গৌর দেশে, পূর্ণ করো সবাকার আশ। হেন কৃপা অবতারে উদ্ধার নহিল যারে, কি করিবে বলরাম দাস। এই দেখুন, নাম প্রচারের জন্য প্রভুর কত আকুতি, গ্রন্থ প্রচারের জন্য প্রভুর কি জাতীয় পরিপাটি, বিগ্রহ সেবা সংস্থাপনের জন্য মহাপ্রভুর কত আকুতি, সেবার আদর্শ বিশ্বে দেখাবার জন্য গদাধর পণ্ডিত গোস্বামী পাদকে পর্যন্ত সঙ্গে নিলেন না। উনি বললেন যে আমি যদি সারা দিনে তোমার একবার দর্শন পাই, আমার কোটি গোপীনাথের সেবা হয়ে যাবে। কিন্তু তাকেও প্রভু ফেলে চলে গেলেন। না, তুমি ক্ষেত্র সন্ন্যাস গোপীনাথের সেবা ছাড়তে পারবে না, আমার সঙ্গে যাওয়া হবে না। আমি যাবই। কিন্তু শেষে পণ্ডিত তিনি নিজের প্রতিজ্ঞা রাখতে পারলেন না। তোমার সুখে সুখ, যদি মোরে যদি দিলে দুঃখ, তোমার হইল মহাসুখ। সেই দুঃখ মোর সুখবর্জ্য, তোমার সেবায় দুঃখ হয় যত। নিতাই চাঁদের কি কম কষ্ট হলো যে মহাপ্রভু তাকে চিরদিনের জন্য বঙ্গদেশে পাঠিয়ে দিলেন? এমন কি বললেন, শ্রীপাদ আপনি প্রতি বৎসর আসতে পারবেন না, কারণ এখানে এলে আর আপনি যেতেই চান না, নাম প্রেম প্রচার ব্যাহত হয়ে যায়। এত কঠোর আজ্ঞা করলেন। কিন্তু
তোমার সেবায় দুঃখ হয় যত, সেও তো পরম সুখ। তোমার সেবা করতে গিয়ে যত দুঃখ হবে, সেই দুঃখকে পরম সুখ বলে মাথা পেতে বরণ করে নেব। সেবা সুখ দুঃখ পরম বৈভব, নাশয়ে অবিদ্যা দুঃখ। এই যে ভজন করতে গিয়ে যত দুঃখ হবে কিনা, সেই দুঃখ আমাদের অনন্ত জন্মের দুঃখকে নষ্ট করে দেবে। গুরু বৈষ্ণবের সেবা করতে গিয়ে যদি কোনো সময় দুঃখ হয়, সেই দুঃখ আমাদের অনন্ত জন্মের দুঃখকে বিনষ্ট করে প্রেম দিয়ে ধন্য বা কৃতার্থ করবে। কিভাবে আসছেন শ্রীপাদ? গৌরাঙ্গের আদেশ পাইয়া নিতাই চলিল ধাইয়া। দাসের কর্ম কি? প্রভুর আজ্ঞা পালন। যখন মৈনাক পর্বত বলছে, হে বায়ুপুত্র, তুমি তো যাচ্ছ লঙ্কায়, শতযোজন সাগর লঙ্ঘন করছো, একটু বসো, আমার উপরে একটু বিশ্রাম করে যাও। আবার যাবে? আমি তোমার পিতার সখা, তোমার পিতা আমার বহু উপকার করেছেন, তোমার পিতার সহায়তায় আমি সমুদ্রের মধ্যে লুকিয়ে আছি। পার্বতীর ভাই, হিমালয়ের পুত্র মৈনাক, হনুমান পিতার সখার পরিচয় দিয়েছেন বলে হাত দিয়ে স্পর্শ করলেন। ঠিক আছে, কিন্তু বিশ্রাম করতে পারবো না। প্রভু কাম বিনা কাহা বিশ্রাম। দাসের আবার বিশ্রাম আছে নাকি? সেবাটাই তো দাসের বিশ্রাম। এই তো, দাস যে প্রভুর সেবা করবে, ওই সেবাই তার বিশ্রাম। সেবা ছাড়া আবার বিশ্রাম কি? এই জন্য নিত্যানন্দ প্রভু ত্বরান্বিত হলেন, সারা জগৎকে আমি প্রেমে ভাসাবো, সকলকে হরিনাম দেব, প্রভুর আজ্ঞা পালন করব। কারণ প্রভু বলেছেন, কেহ যেন বঞ্চিত না হয়। যদি একজনও নাম প্রেম পেতে বাকি থাকে, প্রভুকে কৈফিয়ত দিতে হবে কেন সে পায়নি। আজ গৌরাঙ্গের আদেশ পাইয়া নিতাই চলিল ধাইয়া। কেমন যাচ্ছেন? গজেন্দ্র গমনে যায়, সকরুণ দিঠে চায়। পদ ভরে মহিটল মলরে, করুণা নয়নে তাকাচ্ছেন, কোথায় কে পতিত আছো, কে অধম আছো, কে হরিনাম নেবে, এসো। আজ নাম প্রেম বেলাচ্ছেন শ্রী নিতাই চাঁদ, যেন প্রেমের নদী নীলাচলের থেকে গৌর দেশের দিকে খরতর না দিয়ে ছুটে যাচ্ছে। সেই গজেন্দ্র গমনে যায়, সকরুণ দিঠে চায়, পদ ভরে মহিটল মলরে। আজ ধরণী ধরেন্দ্র, তাকে বক্ষে ধারণ করে আনন্দে ধরণী টলমল করছে। সঙ্গে ভাই অভিরাম গৌরীদাস গুণধাম, কীর্তন বিহার কুতূহলে রামাই সুন্দরানন্দ। বাসু আদি ভক্তবৃন্দ সতত কীর্তন রসে ভোলা। কোথায় এলেন? এই যে প্রেম নদী, নাম প্রেমের প্রচার রূপী খরস্রোতা নদী কোথায় এসে উপস্থিত হলো? নীলাচলের থেকে পানিহাটি গ্রামে আসি। সেই এরিয়াদহ দাস গদাধরের শ্রীপাঠ, সেই স্থানকে প্লাবিত করে পানিহাটিতে এসে উপস্থিত হলো। পানিহাটি গ্রামে আসি, গঙ্গা তীরে পরকাশী, রাঘব পণ্ডিত সনে মেলা। প্রেমের হাট বসে গেল, নাম প্রেম প্রচার প্রারম্ভ হলো। সেই নাম প্রেম প্রদান লীলা আজও বন্ধ হয়ে যায়নি। কেউ যেন মনে না করেন সেই প্রেমের স্রোত বন্ধ হয়ে গেছে, সে নদী ভরাট হয়ে গেছে, তা নয়। আজও সেই নাম প্রেমের স্রোত প্রকৃতির অন্তরালে থেকে ভাগ্যবান মানবকে কৃতার্থ করে চলেছে। এই জন্য সেই মধুমাখা হরিনাম, হরে কৃষ্ণ গৌরীয় বৈষ্ণব শ্রী গুরুচরণার বৃন্দ বুকে ধারণ করে আস্বাদন করবেন, নামরস মত্ত হয়ে যাবেন। শ্রীমৎ জীব গোস্বামী চরণ তিনি মহামন্ত্রের যুগল পর যে ব্যাখ্যা করেছেন সংস্কৃতে, হরে
সর্বচেত হর কৃষ্ণ। কৃষ্ণ হচ্ছেন সকলের চিত্তকে হরণ করেন। তস্য চিত্তং হরত্তসৌ বৈদগ্ধি সার বিস্তারই অত রাধা হরামতা। রাধারানীকে কেন হরা বলা হয়? কৃষ্ণ সকলের চিত্ত হরণ করেন, আর রাধারানী সৌন্দর্য মাধুর্যে কৃষ্ণের চিত্তকে হরণ করে থাকেন। এই জন্য হরা, তার সম্বোধনে রাধে। আর কৃষ্ণ কর্ষতি শিয়লাবণ্য মুরলী কলনিশ্বনৈ শ্রী রাধাং মোহন গুলালঙ্কৃত কৃষ্ণ ঈর্জতে। যিনি স্বীয় লাবণ্য এবং মুরলীর কলধ্বনির দ্বারা শ্রী রাধাকে পর্যন্ত আকর্ষণ করেন, রাধা ওনাকে আকর্ষণ করেন, তাই হরে। এইবার সেই হরাকে যিনি আকর্ষণ করেন তিনি হলেন কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ বলতে রাধে কৃষ্ণ। আর হরে, যিনি রাসে শ্রীহরি একাকিনী রাধাকে হরণ করে রহকুঞ্জে নিয়ে যান। রাধারানীর এমনই প্রেমের মহিমা, শতগোটি গোপীতে নহে কাম নির্বাপন, ইহাতেই অনুমানী শ্রী রাধিকার গুণ। ইতস্তত ভ্রমিকাহা রাধা না পাইয়া বিষাদ করেন কাম বানে খিন্ন হইয়া। তো যিনি সেই বসন্ত রাসে শ্রীকৃষ্ণকে হরণ করে রহকুঞ্জে নিয়ে গেলেন তিনি হচ্ছেন হরে। আর কৃষ্ণ যিনি নিজ অঙ্গের সেই শ্যামল কান্তির দ্বারা কি করছেন না, রাধারানীকেও শ্যামল বর্ণ করে তুলেছেন। কৃষ্ণ নিজের শ্যামল কান্তির দ্বারা রাধারানীর স্বর্ণকান্তিকে ঢেকে তাকে শ্যামল বানিয়ে দিচ্ছেন। তিনি হচ্ছেন কৃষ্ণ। অর্থাৎ রাধারানী যখন কৃষ্ণের কাছে আসেন তখন তিনি শ্যামলিমাময় হয়ে যান। আর কৃষ্ণ যখন রাধারানীর কাছে আসেন তখন তিনি সেই শ্যামল অঙ্গের ছটার ভিতরে স্বর্ণকান্তি প্রবেশ করে তিনি হয়ে যান কিঞ্চিত স্বর্ণময় প্রতিমা। এই জন্য যিনি রাধার অঙ্গকান্তিকে আকর্ষণ করে শ্যামল বর্ণ বানিয়ে দেন তিনি হচ্ছেন কৃষ্ণ। হরে কৃষ্ণ। যুগল বসে আছেন, এই নামের ভিতরে যুগলই বিরাজমান। গৌড়ীয় বৈষ্ণব সেইভাবে মঞ্জরি ভাবাবিষ্ট হয়ে রূপ রঘুনাথের আনুগত্যে হরিনাম করবেন। গুরুবর্গের কৃপা প্রাপ্ত হয়ে শ্রী গুরুচরণার বৃন্দ বুকে নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। যিনি কান্তার শ্রী রাধার অনুমতিক্রমে আর এই স্থানে অরণ্য মধ্যে সমস্ত তীর্থকে আকর্ষণ করে আনলেন। এসো 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 তীর্থগণ এসো। শ্রেষ্ঠতম শ্যামকুণ্ড রচনা করল সমস্ত তীর্থকে আকর্ষণ করে। সেই সর্বাকর্ষক তিনি হচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণ এবার দ্বিতীয় কৃষ্ণ, যিনি রাধার প্রেমে আকৃষ্ট হয়ে যমুনা তটকাননে সদায় লীলায় ললিত। সেই কৃষ্ণ হন ধীর ললিত, নিরন্তর কামক্রীড়া যাহার চরিত। শ্রী রাধারানীর সৌন্দর্য মাধুর্যে প্রেমে আকৃষ্ট হয়ে যমুনার তীরে চলে যান। সেই পততি পতত্রে বিচলিত পত্রে শঙ্কিত ভবদুপজানম রচয়তি শয়ানং সচকিত নয়ানম পশ্যতি তব পন্থানম। যিনি রাধা প্রেমে এই প্রকার আকৃষ্ট হন তিনি হচ্ছেন কৃষ্ণ। ধীর ললিত হয়েও বিলাপ করেন, আকুল হয়ে পথপানে চেয়ে থাকেন। তোমার নূপুরধ্বনি আপন শ্রবণে শুনি
তবে মোর ক্ষমা হয় চিতে। এইভাবে যার প্রেমে আকৃষ্ট হন, এই জন্য কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আর যে হরি ব্রজে দুষ্ট অরিষ্ট নামক অসুরকে বিনাশ করেন, এই জন্য রসবশত যিনি উচ্চেশ্বরে হরি বলে গান করেন, কে না রাধারানী সবসময় উচ্চেশ্বরে যাকে হরি বলে ডাকেন, এই জন্য রাধারানীর একটি নাম হয়ে গেল হরা, হরে। যিনি হরির চেষ্টাকে প্রকাশ্যভাবে গান করেন সখীগণের সম্মুখে, হরিকে সর্বদা গান করেন, এই জন্য রসজ্ঞগণ যার একটি নাম বলে থাকেন হরা, তার সম্বোধনে হরে। কৃষ্ণ নাম গুণযশ অবতংশ কানে, কৃষ্ণ নাম গুণযশ প্রবাহ বচনে, কৃষ্ণকে করায় সামরস মধুপান, নিরন্তর পূর্ণ করে কৃষ্ণের সর্বকাম। কৃষ্ণের বিশুদ্ধ প্রেম রত্নেরও আকর, নিরুপম গুণগণ পূর্ণ কলেবর। যার সৌভাগ্য গুণ বাঞ্ছে সত্যভামা, যার ঠাই কলাবিলাস শিখে ব্রজরামা, যার সৌন্দর্য গুণ বাঞ্ছে লক্ষ্মী পার্বতী, যার পাতিব্রত্য ধর্ম বাঞ্ছে অরুন্ধতী, যার সদ্গুণগণের স্বয়ং কৃষ্ণ না পান পার, তার গুণ গণিবে কেমনে জীব ছাড়। যিনি এই প্রকার সর্বদা শ্রী হরির গুণ প্রকাশ্যভাবে সখী সমাজে কীর্তন করেন, এই জন্য রসজ্ঞগণ তাকে হরা বলেন, তারই সম্বোধনে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। আর রাম, যিনি রাধা বিপিনে, দেবী শ্রী রাধা সেই বিপিনে কেলিপরায়ণা হয়ে নির্জনে নিকুঞ্জ মন্দিরে রাধা মাধব বিলসিত হচ্ছেন। রাধারানীর সেই কটিন্দু সুশীতল অঙ্গ পরশে শ্যাম মূর্ছিত, যস্যা সেই দিব্য প্রমোদ রসসার নিজাঙ্গ সঙ্গ। রাধারানীর অঙ্গ সঙ্গ এতই কামনীয় যে অনঙ্গ মোহনকে মূর্ছিত করে দেয়। সেই সঞ্জীবনী জয়তী কাপি নিকুঞ্জ দেবী, এই বৃন্দাবনের নিকুঞ্জ মন্দিরে কোনো অপ্রাকৃত প্রেমের মহাদেবী সতত জয়যুক্ত হচ্ছেন। তো যখন কৃষ্ণ মূর্ছিত হয়ে গেলেন, অথবা মূর্ছা নয়, একটা আবেশ এসে গেছে, তখন রাধারানী কৃষ্ণকে হাস্য করতে করেন কি, তার বংশীটা হাতের থেকে কেড়ে নয় আলগোছে নিয়ে নিলেন। উনি তো মূর্ছা প্রায় দশা হয়ে গেছে রাধারানীর অঙ্গ স্পর্শে, তখন হাতের থেকে উনি হালকা করে মুরলিটা কেড়ে নিয়ে আর লুকিয়ে ফেললেন, ব্যাস কেশের মধ্যে লুকিয়ে ফেললেন। এইবার গোবিন্দ হন্তদন্ত হয়ে যখন জ্ঞান ফিরে এসেছে, তখন মুরলি খুঁজতে থাকেন। যিনি বিপিনে কেলি পরায়ণা হয়ে গোবিন্দকে তিনি আনন্দে অবশ করে তার হস্তের মুরলীকে হরণ করে নেন, এই জন্য তার একটি নাম হচ্ছে হরা, তার সম্বোধনে হরে। রাধে হে কেলি পরায়ণা নিকুঞ্জেশ্বরী, মৃণাল বাল বল্লরী তরঙ্গ রঙ্গ দৌর্লতে, লতাগ্রলাস্য লোল নীল লোচনাবলোকনে, ললুন লুলন মিলন মনোজ্ঞ মুগ্ধ মোহনাশ্রয়ে, কদা করিষ্যসি হমাং কৃপা কটাক্ষ ভাজনম। এই গৌরীয় বৈষ্ণবের আরাধনার অধিদেবী। আর রাম পরিরম্ভন কুশল শ্রীকৃষ্ণ, তিনি গোবর্ধনের গুহা নিকুঞ্জে যে রাধার সঙ্গে রমণ করেন, এই জন্য সেই গিরিবরধারী গিরীন্দ্র বিহারীর একটি নাম হচ্ছে রাম। গোবর্ধনের নিভৃত গিরিগুহায় যিনি বৃষভানুনন্দিনীর সঙ্গে বিলসিত হন, সেই রাধারমণ তিনি হচ্ছেন রাম। রাম পরম করুণাময়ী দেবী শ্রী রাধারানী, তিনি কি করেন, আর
সমস্ত ভক্তগণের দুঃখকে হরণ করেন। এই জন্য চরণাশ্রিতের দুঃখকে হরণ করেন। এই জন্য রাধারানীর একটি নাম হরা। যে তার চরণে আশ্রয় নেবে তার সর্ববিধ দুঃখ দূরীভূত হয়ে যাবে, তিনি প্রেম সম্পদের অধিকারী হবেন। দুঃখ হরণ করেন বলে রাধারানীর নাম হরা। তার সম্বোধনে হচ্ছে হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। শ্রীজীব গোস্বামী পাদ তিনি এইভাবে মহামন্ত্রের ব্যাখ্যা করেছেন সংস্কৃতে। রঘুনাথ দাস গোস্বামী পাদ তিনিও মহামন্ত্রের অপূর্ব ব্যাখ্যা করেছেন। এবং শ্রী শিবানন্দ সেনের পুত্র চৈতন্য দাস, রামদাস আর কর্ণপুর, শিবানন্দের 3 পুত্র বন্দিব প্রচুর। সেই চৈতন্য দাস তিনিও মহামন্ত্রের অপূর্ব ব্যাখ্যা করেছেন। গৌড়ীয় বৈষ্ণবের ভাণ্ডার সমৃদ্ধ, সেইগুলি তারা গুরুমুখে অবগত হয়ে, এগুলি তো আর প্রকাশ্য সভায় ব্যাপকভাবে আলোচনা বিশেষ করা যায় না। নিজ নিজ গুরুপাদ পদ্মের শ্রীমুখে নামার্থ মন্ত্রার্থ সমস্ত কিছু অবগত হয়ে গৌড়ীয় বৈষ্ণব তারা নির্জনে বসে ভক্ত সঙ্গে আর কৃষ্ণ সেবা পরায়ণ হয়ে গুরু বৈষ্ণবের চরণ ধুলিতে মস্তককে বিভূষিত করে নাম সাধনা করে তারা ধীরে ধীরে সিদ্ধির দিকে এগিয়ে যাবেন। ঠাকুর মহাশয় সেই কথাই বলেছেন, ধনমোর নিত্যানন্দ, আমরা নিতাই কৃপা ধনে, গুরু কৃপা ধনে ধনী হয়ে। আর পতিমোর গৌরচন্দ্র, গৌরাঙ্গ হচ্ছেন আমাদের প্রাণপতি, সেই স্বসম্প্রদায় সহস্রাধি দৈবত। গৌড়ীয় বৈষ্ণবের ধন হচ্ছে নিতাই কৃপা, গুরুকৃপা ধনে তিনি ধনী হবেন, গৌরাঙ্গকে প্রাণপতি বানাবেন। আর প্রাণ না থাকলে তো পতির সেবা হবে না, মৃতদেহ তো আর সেবা করতে পারে না। প্রাণ মোর যুগল কিশোর, তাদের যদি যুগল কিশোরের আরাধনা না থাকে তাহলে তাদের সেই উপাসনা নিষ্প্রাণ হয়ে যাবে। তো বলও তো চাই সেবা করতে গেলে, দুর্বল হলে তো উল্টে তার সেবা করতে হবে। শরীরে তো সামর্থ্য চাই। বলেন কেন? বল দেবেন অদ্বৈত আচার্য বল, গদাধর মোর কুল। সেবাটাকে শেখাবে নরহরি গদাধর, তারা সেবা শেখাবেন কিভাবে প্রাণপতি গৌরাঙ্গের সেবা করতে হয়। নরহরি বিলাসই মোর, আর বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি। তর্পণ মোর বৈষ্ণবেরও নাম, বিচার করিয়া মনে। সেবা করতে গেলে একটু বুদ্ধিশুদ্ধির দরকার আছে, তো সেবাটা কে শেখাবে? সেবার যে পরিপাটি, বলেন কেন? বিচার করিয়া মনে, ভক্তি রস আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। এই ভক্তি শাস্ত্রকে মাঝখানে রাখতে হবে। খাবেন কি না দিনরাত খালি সেবাই করবেন? পেটে গামছা বেঁধে খেতে হবে তো কিছু। বলেন খাওয়ার অভাব নেই। বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ। আচ্ছা, সেবা করতে করতে অনেক সময় এমন হয় যে সেবক একদম খিটমিট করে, আমার দ্বারা হবে না, আর অসহ্য হয়ে যায় সেবক সেবা করতে করতে। তো আমরা যখন সেবা করতে করতে অসহ্য হয়ে যাব, মন এদিকে ওদিকে চলায়মান হবে, বলেন তখন বৈষ্ণব বন্দনা করো, বৈষ্ণবের নাম করো। তর্পণ মোর বৈষ্ণবেরও নাম, বৃন্দাবনে চবুতারা। এই তো বিচার করিয়া মনে, ভক্তিরস আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ। বৈষ্ণবের নামেতে উল্লাস। যখন মনে উল্লাস আসবে না তখন বৈষ্ণব বন্দনা করুন, বৈষ্ণবগণকে চিন্তা করুন। আর মনটাকে এক জায়গায় গেঁথে রেখে দিতে হবে। উপনিষদ বলছেন ব্রহ্ম হচ্ছে লক্ষ্য, আর মন হচ্ছে বাণ। আর তাহলে ধনুটা কি? বললেন প্রণব।
এই লক্ষ্য ভেদ হবে ব্রহ্ম সাক্ষাৎ। তো আমাদের তো আর ব্রহ্ম সাক্ষাৎকার নয়, আমাদের মনটা কোন জায়গায় গেঁথে রেখে দেবো আমরা? বললেন বৃন্দাবনে চবুতারা। চবুতারা বলতে কি? বেদিকেই তো চবুতারা বলা হয়। সেই দিব্যদ বৃন্দারণ্য কল্পদ্রুমাধ শ্রীমদ রত্নাগার সিংহাসনস্থ শ্রী শ্রী রাধা শ্রীল গোবিন্দ দেব পৃষ্ঠালিভি সেব্যমানৌ স্মরামি। এই বৃন্দাবনের চবুতারা। বৃন্দাবন রম্যস্থান দিব্য চিন্তামণি ধাম রতন মন্দির মনোহরে। সেই বৃন্দাবনের চবুতারা তাহে মোর মন ঘেরা কহে দিন নরোত্তম দাস। এই সব মহাজন পদ পদাবলী গাইতে গাইতে, হরিকথা বলতে শুনতে, হরিনাম করতে করতে কবে মত্ত হয়ে যাব। দেহস্মৃতি জগতের যে অনুভূতি ধীরে ধীরে সাধককে ছেড়ে দূরে আপনা আপনি সরে যাবে মদ কৃষ্ণ গুণগানে। এইভাবে যদি কামক্রোধ লোভ মোহগুলিকে স্থানে স্থানে নিযুক্ত করা যায়, সেবায় লাগানো যায়, তাহলে আপনা আপনি রিপু করি পরাজয় অনায়াসে গোবিন্দ ভজিব। অনায়াসে গোবিন্দ ভজন হবে। ভজনটি যদি ঠিক ঠিক হয়, সকল সন্তাপ যাবে, পরানন্দ সুখ পাবে। যার হয় অনন্য ভজন, তাহলে আনন্দ পাচ্ছি না, অনুভূতি হচ্ছে না, দৈন্য আসছে না, বৈরাগ্য হৃদয়ে যাচ্ছে না, অর্থাৎ ভজনের ভিতরে কোথাও গোলমাল হয়ে যাচ্ছে। কারণ ঠাকুর মহাশয় বলছেন ভজনটা ঠিক ঠিক হলেই মন প্রাণ আনন্দ সাগরে ডুবে যাবে। দেবলোক পিতৃলোক পায় তারা মহাসুখ, সাধু সাধু বলে অনুক্ষণ। যুগল ভজয়ে যারা প্রেমানন্দে ভাসে তারা, তাদের নিছনি ত্রিভুবন। এই অদ্ভুত ভক্তিযোগের রহস্য শ্রী ঠাকুর মহাশয় প্রকাশ করে চলেছেন। আমরা এই মাসে মাত্র কয়েকটি ত্রিপদী আস্বাদন করবার ভাগ্য পেয়েছি। হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেল, কারণ আপনাদের সম্মুখে উচ্চ আসনে বসে পাণ্ডিত্য প্রকাশ করা, এটা আমার মতো অযোগ্য দিনহীন নগণ্য পামর ব্যক্তির পক্ষে একেবারেই অশোভনীয়।